নমস্কার, নর্থ বেঙ্গল চুমকিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকের দিনে আমাদের বাড়িতে নিরামিষ, তো ভাবলাম একটা নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকের রেসিপি লাউয়ের ডগা দিয়ে একটা নিরামিষ রেসিপি। তো প্রথমেই আমি নিয়েছি এখানে লাউয়ের ডগা নিয়েছি, ফ্রেশ লাউয়ের ডগা, এবং এখানে নিয়েছি 4টে টমেটো আর 2টি আলু নিয়েছি। তো লাউ পাতাগুলিকে খুব ভালো মতন ধুয়ে আমি এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি। আর টমেটোগুলিকেও আমি ধুয়ে 4 ভাগ করে কেটে নিয়েছি। আলুগুলিকেও কেটে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। তো দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম 5 ফোড়ন, দিয়ে একটু ভালো মতন তেলানিটাকে হালকা মতন ভেজে নেব। তো তেলানিটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে লাউ পাতা কুচি। তো লাউ পাতা কুচিগুলিকে দিয়ে আমি একটুখানি এভাবে নাড়িয়ে নিচ্ছি তেলানির সঙ্গে খুব ভালো মতন। হালকা মতন একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আলু। তো আলুগুলিকে দিয়ে আবারও একটু নাড়িয়ে নিচ্ছি, তো অর্থাৎ ঘেটে নিচ্ছি আর একটুখানি। তো খুব ভালো মতন আমি একটুখানি ঘেটে নিলাম। নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আবারও আমি খুব ভালো মতন একটু ঘেটে নিচ্ছি, কারণ লাউ পাতাগুলিকে একটু মজতে হবে, সেজন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি, অর্থাৎ 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো হলুদটা দেওয়ার পর আবারও আমি একটুখানি ঘেটে নিচ্ছি, যেন হলুদটা সমস্ত শাকের গায়ে লাগে, সেজন্য খুব ভালো মতন আমি একটুখানি ঘেটে নিচ্ছি। এর মাঝে আমি আরেকবার ঢাকা দিয়ে আমি ভালো মতন মজিয়ে নিয়েছি শাকটা, সেটা দেখানো হয়নি, স্কিপ করে গেছে। এখন আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, হাফ চামচেরও কম আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরার গুঁড়াটা দেওয়ার পর খুব ভালো মতন মজিয়ে নিয়ে শাকটাকে আমি দিয়ে দিচ্ছি এখানে জল। আমি এখানে জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে হাই ফ্লেমে খুব ভালো মতন তরকারিটাকে ফুটিয়ে নিতে হবে। তো খুব ভালো মতন আমি ফুটিয়ে নিচ্ছি। খুব ভালো মতন তরকারিটা ফুটে এলে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে বাটা। তবে আমি সাদা সর্ষেটা দিয়েছি, তবে আপনারা চাইলে এখানে কালো সর্ষেটাও ব্যবহার করতে পারেন, চাইলে আপনারা পোস্ত বাটাও দিয়ে দিতে পারেন। তো সাদা সর্ষে বাটাটা দিয়ে আমি 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো মতন জাল করে নেব। তো 1 থেকে 2 মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি, এর বেশি নয়। তরকারিটা একদমই হয়ে গেছে। এখন শুধু নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করার পালা। আজকে একটু সিম্পল এবং হেলদি এবং পুষ্টিকর খাদ্যের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সম্পূর্ণ নিরামিষ এই রেসিপি। তো নিরামিষের দিনে কিন্তু এইরকম স্বাদের তরকারি থাকলে কিন্তু খাওয়াটা বেশ জমে যায়। একদমই সহজ এবং সিম্পল এই রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।